স্টুডেন্ট, এখন আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব। এই অঙ্কটাতে 3 নম্বর থাকে। অঙ্কটা হলো, এখানে লেখা আছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 2b = a + c। তো এখানে বলা আছে বীজদ্বয় সমান। আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে সেই সমীকরণের নিরূপক শূন্য হয়। তাহলে এই সমীকরণটি নিরূপকের সাহায্যে আমরা অঙ্কটা করব। তাহলে এই সমীকরণের নিরূপকটা আমরা লিখি। নিরূপক ইকুয়াল টু এক্স এর সহগ এর স্কয়ার মাইনাস 4x² এর সহগ ইন্টু ধ্রুবক পদ এই সমীকরণটির নিরূপক। এই নিরূপকটার মান শূন্য হবে। তাহলে আমরা কি লিখব? প্রশ্ন মতে এক্স এর সহগের x² মানে এইটা c - a এর প্রশ্ন মতে এটা c - a এর স্কয়ার মাইনাস 4 লিখলাম। x² এর সহগ এখানে কি আছে? b - c আর ধ্রুবক পদ a - b। এইটা ইকুয়াল টু 0। যেহেতু বীজদ্বয়ের সমান, তাহলে নিরূপক শূন্য হবে, সেটা আমরা লিখলাম। এবার আমরা কি লিখছি? প্রথমটা যেমন আছে লিখে দিলাম, আর এই গুণটা আমরা করব। তাহলে এই গুণটা করলে হচ্ছে -4ba, সেটাকে আমরা সাজিয়ে লিখলাম ab। তারপরে হবে 4b - b, তাহলে গুণফলটা দুটো মাইনাস আছে, তাহলে প্লাস হবে 4b² হলো। এবার -c দিয়ে বাদ বাকিগুলো গুণ হবে। তাহলে হলো এখানে দুটো মাইনাস, 4 এ মাইনাস, c এর আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4ca, তারপরে তিনটে মাইনাস 4cb, তিনটে মাইনাসের গুণফল মাইনাস হয়, তাহলে 4bc হলো ইকুয়াল টু 0। এবার a - c হোল স্কয়ার। এবার ca এখানটায় আছে, তাহলে আমরা এটা এর পাশে নিয়ে আসবো। c - a হোল স্কয়ার প্লাস 4ca, এটাকে আমরা একটু আলাদা করে রাখছি, আর এইটাকে আমরা একটু ফাঁকা করে লিখছি, কারণ সূত্র হিসাবে আমরা এটাকে সাজানোর চেষ্টা করছি। 2b হোল স্কয়ার লেখা হলো, 4b² কে এখন এই দুটো আমি এখানে মাঝখানে লিখে দিলাম। 4ab - 4bc ইকুয়াল টু 0। এবার এখানে স্টুডেন্ট লক্ষ্য করো, c - a এর হোল স্কয়ার প্লাস 4ac, তাহলে এইটা 4ac যোগ করলে এই সূত্রটা হয়ে যাচ্ছে c + a এর হোল স্কয়ার। আর এখানে আমি এইটাকে লিখছি 2b এর হোল স্কয়ার। এইটাকে আমরা a - b হোল স্কয়ারের যে সূত্র আমরা শিখেছি, সেই সূত্রতে রূপান্তরিত করার চেষ্টা করছি। তাহলে মাইনাস লিখলাম, এই 2 লিখলাম, 2a হিসাবে এখানে আছে c + a, সেটাকে এখানে লেখা হলো, আর b হিসাবে এখানে আছে 2b।
ইকুয়াল টু 0। এবার স্টুডেন্টস দেখো তো এই দুটোর সঙ্গে মিললো কিনা, 2c 2b, তাহলে কি হলো গুণফলটা, মাইনাস 2 দুগুণি 4 বিসি, এই যে সেটা আছে এখানে মাইনাস বিসি, আর কি আছে প্লাসে মাইনাসে মাইনাস, তার সঙ্গে 2b গুণ, তাহলে মাইনাস 4ab, সেটা এখানে আছে। তাহলে এর সঙ্গে এই দুটো মিলে গেল। আমরা এরকম ভাবে এখান থেকে হিসাব করে লিখবো না, আমরা এখানে সূত্র মেলানোর চেষ্টা করব। প্রথমে 2 লিখবো, তারপরে এইটা লিখবো, যেহেতু মাইনাসের সূত্রে মাঝখানে মাইনাস 2ab হয়, সেই জন্য আমরা মাইনাস 2 এখানে লিখবো, তারপরে এইটা লিখে দেবো, এইটা লিখে দেবো এখানে, তারপরে আমরা গুণ করে এটার সঙ্গে মিলানোর চেষ্টা করব। যদি মিলে যায় তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা ঠিক আছে, সেরকম ভাবে অঙ্কটা করব। তাহলে এখানে কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেইটা কিসের সূত্র হলো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার হলো, ইকুয়াল টু 0। এবার যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে কি হচ্ছে, বর্গমূল করলে এই পাশের স্কোয়ারটা উঠে গেল, তাহলে শুধু এরকম থাকছে, ইকুয়াল টু 0। এখানে লিখে দিলাম উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে। এবার কি হলো, মাইনাস 2b ইকুয়াল টু এ প্লাস সি কে ওপাশে নিয়ে যাই, তাহলে তার সামনে মাইনাস হবে সি প্লাস এ। এবার দুপাশ থেকে যদি আমি মাইনাসটা অমিট করি, অর্থাৎ মুছে দিই, দুপাশেই মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে দুপাশেই প্লাস হয়ে গেল। এবার এটাকে আমরা এখানে যেরকম আছে সাজিয়ে লিখে দিই, সি প্লাস এ এখানে হয়েছে, আমি এখন লিখছি এ প্লাস সি। এটাই আমার প্রমাণ করার কথা ছিল, এখানে আমি প্রমাণিত লিখে দিলাম।